আপনারা জানেন যে বিএনপি সবসময় সংস্কারের পক্ষে। আপনারা জানেন যে বিএনপি 2016 সালে ভিশন 2030 এই নামে একটি কর্মসূচি, এই নামে একটি চার্টার অফ ডিমান্ডস, একটি সংস্কারের কর্মসূচি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের সামনে উপস্থাপন করেছিলেন। আপনারা জানেন যে এর পরে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে বিএনপি যেহেতু উপলব্ধি করেছিল যে চলমান যে তৎকালীন বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা জনগণের কোনো উপকার হবে না, সেই কারণে বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কারের 31 দফা কর্মসূচি জনগণের সামনে তুলে ধরেছিল। আপনারা সেই সম্পর্কে সবাই জানেন। সেই 33 দফা সংস্কারের যে কর্মসূচি, যে প্রস্তাব, সেই প্রস্তাবের মধ্যে কিন্তু আজকে পত্র পত্রিকায় আপনারা দেখতে পাচ্ছেন যে সংস্কার কমিশন, 6টি সংস্কার কমিশন যে সমস্ত বিষয়গুলোতে সিদ্ধান্ত দিয়েছে বা যে প্রস্তাবগুলো নিয়ে এসেছে, তার বেশিরভাগই আমাদের সেই 31 দফা কর্মসূচির মধ্যে ছিল। 31 দফা কর্মসূচিতে আজকের যারা আয়োজক আছেন, সমমনা জোট, তারাও সমর্থন দিয়েছিলেন এবং সেই আন্দোলনে তারাও শরিক হয়েছিলেন। আজকে এই সংস্কারকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা দীর্ঘদিন ধরে হয়েছে, কারণ এর আলোচনা চলছে, এগুলো নিয়ে ডিসকাশনস হচ্ছে, রাজনৈতিক দলগুলো কথা বলছে, সব মিলিয়ে শেষ পর্যন্ত একটা জায়গায় বোধহয় তারা আসতে পেরেছেন যেখানে তারা আগামী 17 তারিখে এই সনদের স্বাক্ষর করবেন, যেগুলো বিষয়ে একমত হয়েছেন সেই বিষয়গুলো নিয়ে। আর যে বিষয়গুলো একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তারা নির্বাচনের সময় ম্যানিফেস্টো আকারে যাবেন এবং জনগণের কাছ থেকে সেটার যে তাদের মতামত, ম্যান্ডেট, সেটা আদায় করার চেষ্টা করবেন। বন্ধুগণ, এই নিয়ে অনেক কথা হয়েছে, আমি এই কথাগুলো বারবার বলতে চাই না, বলে আবারও জাতিকে ভারাক্রান্ত করতে চাই না। আমরা সবসময় সংস্কার পক্ষে ছিলাম, যদিও আমাদের বিরুদ্ধে প্রচুর প্রচারণা চালানো হয়েছে, এখনো হচ্ছে যে আমরা নাকি আপনার সংস্কারের বিরুদ্ধে। এটা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, আপনারা জানেন যে সংস্কারের মধ্যেই বিএনপির জন্ম হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে বিএনপির জন্ম দিয়েছিলেন, নিশ্চয়ই মনে আছে আপনাদের। এই যে মিডিয়ার স্বাধীনতা, এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ওই সময় দেওয়া। পরবর্তীকালে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে আসা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন। এমনকি যে কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা গ্রহণ করতে চাইনি, সেই কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা গ্রহণ করে আলাদা পার্লামেন্টের নির্বাচন করে সেই পার্লামেন্টের সেশনে এক রাত্রিতে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট যে বিষয়ের যে আপনার যে আর্টিকেল, যেটা আপনার সংশোধনী, সেই সংশোধনী আমরা সংশোধনে পাশ করেছিলাম। এত কিছুর পরেও এই কিছু সংখ্যক মানুষ আছেন, দল আছে, যারা বিএনপিকে বিভিন্নভাবে দোষারোপ করার চেষ্টা করেছে, এখনো করছে। এখন তো একটা নতুন ধারণা, হঠাৎ করে যে ধারণা সম্পর্কে বাংলাদেশের মানুষের আদৌ কোনো ধারণাই নেই, পিআর পদ্ধতি। এই হাউজের মধ্যে কয়জন আছেন বলেন তো যে পিআর পদ্ধতি বোঝেন? আছেন নাকি? তো সেই পদ্ধতি তারা, যদিও সংস্কার কমিশন সেটা নিয়ে আসেনি, সংস্কারের যে যারা দায়িত্বে আছেন তারা আনেননি, কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি
কথা বলছে এবং যেটার জন্য তারা আন্দোলন করছে। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আন্দোলনও করছে। এর লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। আমাদের দলের পক্ষ থেকে তো আমরা স্পষ্ট বলেছি, এখন বলছি জনগণই এই পদ্ধতি গ্রহণ করবে না। চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না। একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, আমরা খুব দ্রুত, অর্থাৎ যে কমিটমেন্ট আছে এই সরকারের, ইউনূস সাহেবের, যে 26 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে, আমরা সেটাই দেখতে চাই। জনগণ নির্বাচন দেখতে চায়, নির্বাচনে অংশ নিতে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায়, এবং গণতন্ত্রের মধ্য দিয়েই জনগণের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে চায়। আজকে এই প্রায় কতদিন হচ্ছে, 1 বছর 4 মাস, 13 মাস, 14 মাস হয়েছে। এই 14 মাসে রাতারাতি আলাউদ্দিনের চেরাগের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা খুব সুন্দর বানিয়ে ফেলবে, এই আশা জনগণ করে না এই সরকারের কাছ থেকে। কিন্তু সেই সুযোগটি হচ্ছে যে বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশ হিসাবে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবার। আমরা সুযোগ পেয়েছি আমাদের আওয়ামী লীগের দ্বারা যে ধ্বংসপ্রাপ্ত প্রশাসন, রাষ্ট্র কাঠামো, অর্থনীতি, সেটাকে আবার নতুন করে গড়ে তুলবার, নতুন করে কাজ শুরু করবার, এবং সে তার উপরে আশা রেখেই, সেটাকে কেন্দ্র করেই আমরা প্রফেসর ডক্টর ইউনূস, যিনি একজন নোবেল লরেট, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন অর্থনীতিবিদ, একজন শান্তির আন্দোলনকারী ব্যক্তি, এবং গোটা বিশ্বে যিনি সমাদৃত, তাকে আমরা এই দায়িত্ব অর্পণ করেছিলাম যে তিনি তার উপদেষ্টা মণ্ডলীকে নির্বাচিত করে অতি দ্রুত একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবেন, অর্থাৎ একটি নির্বাচনের ব্যবস্থা করে, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে তিনি জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবেন। তিনি চেষ্টা করেছেন, কাজও করেছেন, এবং সংস্কার কমিশনের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের অনেকগুলো বিষয় হাতে নিয়েছেন। আমরা পত্রিকায় দেখেছি আগামী 17 তারিখে যে বিষয়গুলোতে সমস্ত রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে একটি সনদ স্বাক্ষর হওয়ার কথা আছে। সময়ে ক্রান্তি লগ্নে আমরা এখন পার করছি। আমরা 15 বছর একটি ফ্যাসিস্ট দল, যারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, এবং বাংলাদেশের আত্মাকে বিনষ্ট করে দিয়েছে, সেই দলটির বিরুদ্ধে লড়াই শেষে জয়লাভ করার পরে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি।